এবার সাউথ আফ্রিকাকে আর্থিক সাহায্য কমানোর আদেশে সই করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাউথ আফ্রিকার নতুন ভূমি আইনকে কেন্দ্র করে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ট্রাম্পের মতে মানুষের অধিকার লঙ্ঘন করছে এই আইন। পাশাপাশি আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে মামলা করায় সাউথ আফ্রিকার সমালোচনা করেছেন তিনি। ট্রাম্প তার বক্তব্যে বলেছেন, এটি সাউথ আফ্রিকায় ভূমি বাজেয়াপ্তকরণ এবং সাদা বর্ণের সাউথ আফ্রিকানদের বিরুদ্ধে গৃহীত বৈষম্যমূলক নীতির কারণে করা হয়েছে। এর আগে ট্রাম্প অভিযোগ করেন, সাউথ আফ্রিকা ভূমি কেড়ে নেওয়ায় কিছু শ্রেণীর মানুষ খুব খারাপ পরিস্থিতিতে রয়েছে। সাউথ আফ্রিকার নতুন আইনকে শ্বেতাঙ্গদের জন্য বৈষম্যমূলক বলে মনে করেন ট্রাম্প ও তার উপদেষ্টা ইলন মাস্ক, যদিও ট্রাম্প এই অভিযোগের কোনো প্রমাণ দিতে পারেননি। তবে সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা এই নতুন আইনকে সমর্থন জানিয়েছেন। রামাফোসা বলছেন, সাউথ আফ্রিকার নতুন আইনে সরকার জমি দখল করছে না, বরং এর মাধ্যমে ঐতিহাসিক ভুল শোধরানোর চেষ্টা করছে। বর্ণবাদের আমলে সাউথ আফ্রিকার সংখ্যাগরিষ্ঠ কৃষ্ণাঙ্গদের কাছ থেকে জমি নিয়ে নেওয়া হতো। তাদেরকে কেবল কৃষ্ণাঙ্গদের জন্য নির্ধারিত জায়গাতেই বাস করতে বাধ্য করা হতো। বিবিসি জানায়, গত মাসে সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা একটি বিলে সই করে আইন পাশ করেন। এই আইন অনুযায়ী কিছু কিছু ক্ষেত্রে কোনো ক্ষতিপূরণ দেওয়া ছাড়াই জমি দখলের বিধান রয়েছে। সাউথ আফ্রিকায় জমির মালিকানার বিষয়টি এখনও একটি জটিল বিষয় হয়ে আছে। বেশিরভাগ কৃষি জমির মালিকানাই সংখ্যালঘু শ্বেতাঙ্গদের হাতে। দেশটিতে বর্ণবাদের বর্ণবৈষম্য ব্যবস্থার অবসানের ৩০ বছর পরও কৃষি জমির অধিকাংশ সংখ্যালঘু শ্বেতাঙ্গদের হাতে রয়ে যায়। অতএব সেখানে ভূমি সংস্কারের মাধ্যমে জমির ন্যায্য বণ্টনের দাবি জোরালো হয়েছে। এ নিয়ে চাপে পড়েছে সরকার। এরপরই জমি অধিগ্রহণ চালুর ব্যবস্থা নিয়েছেন প্রেসিডেন্ট রামাফোসা। এছাড়া ট্রাম্প সাউথ আফ্রিকাকে আরও একটি অভিযোগে অভিযুক্ত করেছেন। তিনি সাউথ আফ্রিকার বিরুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তোলার পাশাপাশি ইরানের সাথে সম্পর্ক আরও দৃঢ় করারও অভিযোগ তুলেছেন। গত শুক্রবার হোয়াইট হাউস বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে। এই সিদ্ধান্তের পেছনে শুধুমাত্র সাউথ আফ্রিকার ভূমি নীতির প্রতি ট্রাম্পের অসন্তোষ ছিল না, বরং আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে সাউথ আফ্রিকার ঐতিহাসিক গণহত্যার মামলার প্রতিও তার অসন্তোষ ছিল। হোয়াইট হাউসের মতে, ইসরায়েলের বিরুদ্ধে সাউথ আফ্রিকার চলমান মামলা একটি উদাহরণ, যা প্রমাণ করে যে সাউথ আফ্রিকা ওয়াশিংটন এবং তার মিত্রদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আরও বলা হয়, ট্রাম্প প্রশাসন একটি পরিকল্পনা প্রণয়ন করবে সাউথ আফ্রিকার সেসব কৃষক এবং তাদের পরিবারের জন্য যারা মূলত ডাচ এবং ফরাসি প্রথম বসতি স্থাপনকারীদের সাদা বংশধর। তাদেরকে যুক্তরাষ্ট্রের শরণার্থী প্রোগ্রামের মাধ্যমে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। ইফাত জাহান, বাংলাভিশন।